নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দা আমি আগে থেকেই ভালোভাবে চেলে নিয়েছি, কারণ ময়দাতে অনেক সময় নোংরা থাকে বা পোকা থাকে। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন সাদা তেল। তেলটা বেশি হলেও কিছু হবে না, কিন্তু কম হয়ে গেলে চলবে না। তো এখন লবণ ও তেল ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব ময়দার সাথে। তো আজকে আমি বানাতে চলেছি দোকানের মতন খাজা মিষ্টি। তো দেখুন বন্ধুরা, মুঠো করছি তো ভেঙে যাচ্ছে না, ভেঙে দিতে হচ্ছে। তো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা টো বানিয়ে নেব। একবারে জল দিয়ে দিচ্ছি না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এজন্য আমি অল্প অল্প জল দিয়ে টোটি বানাবো। মিষ্টিটি বানানো খুবই সহজ। একবার যে দেখবে সেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম দোকানের মতন খাজা। তো দেখুন বন্ধুরা, টোটা বানানো হয়ে গেছে। আমি আবারও কিছুক্ষণ একটু থেসে নিচ্ছি এভাবে। টোটা হবে, বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না, একটু মাঝামাঝি হবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন কতটা নরম হয়ে গেছে। এতটা নরম আমি কিন্তু ভিজাইনি, একটু শক্ত শক্ত মেখেছিলাম। তো এখন হাতের সাহায্যে এভাবে রুটির আকারে ছোট ছোট আমি লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলো কেটে আমি হাতের সাহায্যে এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম। এখন এই লেচিগুলো ময়দা মাখিয়ে রুটির আকারে আমি বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত রুটিগুলো আগে বেলে নেব। রুটিটা একটু পাতলা পাতলা করে বেলতে হবে। এই দেখুন বন্ধুরা, রুটি আমি বেলে নিয়েছি। এখন রুটির গায়ে সাদা তেল হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারেন। 4-5টা মাখিয়ে নিলাম সাদা তেল। এখন সাদা তেল মাখানো হয়ে গেলে এখন আমি শুকনো ময়দা ছড়িয়ে দেব এইভাবে। তো ছড়িয়ে দিয়েছি। এখন আর একটা রুটি আমি এর উপরে ওই একই মেলের রুটি আমি বসিয়ে দিলাম। এটা তো ওইভাবে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। ওই সাদা তেল মাখানো হয়ে গেলে আবারও সাদা ময়দা আমি এটা তো ছড়িয়ে দিলাম। এইভাবে আমি পর পর 4টে রুটি এইভাবে আমি সেট করে নেব। তো সেট করে নিয়েছি। এখন আমি এটা এইভাবে গোল গোল পাকিয়ে আমি রোল করে নিলাম। একটু ভালোভাবে একটু চাপ দিয়ে ঘষে দিলাম, তাহলে আর খুলে যাবে না। তো দেখুন বন্ধুরা, রোল করে নিয়েছি। এখন ছুরি দিয়ে আমি কেটে নেব। এভাবে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। 3টে, 4টে, 5টে, 6, 7, 8। আমি 9টা ভাগ করে নিলাম। এখন সমস্ত ভাগগুলো আমি একটা থালাতে তুলে নেব। আর এই দেখুন হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, দিয়ে এভাবে চাপ দিয়ে বেলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত খাজাগুলো দেখুন চাপ দিয়ে বেলে নিয়েছি।
দেখুন খুব সুন্দর বেলা হয়ে গেছে। তো এখন আমি আগে থেকেই গ্যাস ধরিয়ে কড়া বসিয়েছিলাম, তেলও গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে সমস্ত খাজাগুলো আমি ছেড়ে দেব। ভালোভাবে উল্টে পাল্টে দুপাশে আমি ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে তেলটা একটু একাশি করে ঝরিয়ে নিচ্ছি। তো তুলে নিলাম। এভাবে সমস্ত খাজা দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। আর আগে থেকে আমি চিনির শিরা তৈরি করে রেখেছিলাম। এখন আমি সমস্ত খাজাগুলি ওই চিনির শিরার মধ্যে ঢেলে দেব। এ দেখুন আমি ঢেলে দিলাম। তো চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে একটু ফুটিয়ে নিলেই হবে। তো না ফুটিয়ে নিলে এভাবে বেশ কিছুক্ষণ ধরে রেখে দিলেই রসটা খাজার মধ্যে ঢুকে যাবে। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই দোকানের মতন খাজা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি পরের ভিডিওতে।